এই 15 দিনের ভিতরে আগস্ট মাসের 80% কাগজ কিন্তু ডেলিভারি দেওয়া হয়ে যাবে। তারপরে যে 20% থাকে সেগুলো হয়তো সেপ্টেম্বরের সাথে দিবে, অক্টোবরের সাথে দিবে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, এখন যদি বর্তমান সময় আইসা এম্বাসিতে কোনো প্রকার ভেজালটা বাঁধান তাহলে কিন্তু পুরোপুরি আকারে আটকে যাবেন সবাই। আজ 15 এপ্রিল 2024। তো আজকে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট এই তিনটা ভিপিএস গ্লোবাল মিলে কতজন ওয়ার্ক ভিসা কালেকশন করতে গেছে, কতজন তাদের পাসপোর্টে ভিসা পাইছে, প্লাস তার সাথে সাথে আজকে ওয়ার্ক ভিসার কতজন কালেকশনের এসএমএস পাইছে, টোটালে আপনাদেরকে এই ভিডিওতে কিন্তু জানানো হইব। তার সাথে সাথে আজকে ফ্যামিলি ভিসা কতজন কোন মাসের বেশি পরিমাণে আজকে ফ্যামিলি ভিসা পাইছে সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে জানানো হইব। এবং ফ্যামিলি ভিসা আজকে কতজনের কালেকশনের এসএমএস আসছে প্লাস তাদেরকে ফোন দেওয়া হয়েছে বিএফএস থেকে, সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে জানানো হইব। আশা করি ভিডিওটা একটু স্কিপ করবেন না। তো চলেন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। আচ্ছা, তো আজকে 15 তারিখ, আজকে 15 এপ্রিল 2024। আজকে তিনটা বিএফএস গ্লোবাল মিলে বেশ কিছু পাসপোর্টে ভিসা লাগছে, যার বেশিরভাগই জমা ছিল আগস্ট মাসের। তো আজকে কোন বিএফএস থেকে কত তারিখের ভিসাগুলো লাগছে, আজকে ওয়ার্ক ভিসা প্লাস ফ্যামিলি ভিসা, সেটা কিন্তু আজকের এই ভিডিওতে জানানো হইব। আচ্ছা, প্রথমে আমরা এই সিলেট বিএফএস এর আপডেটটা দেই। তো আজকে সিলেট বিএফএস থেকে টোটালে 7 থেকে 8টা পাসপোর্টে ভিসা লাগছে, ওয়ার্ক ভিসা, যার বেশিরভাগই জমা ছিল আগস্ট মাসে। তো তারিখগুলা সেই একই ডেটের, তারিখগুলা ছিল একই ডেটের, আগস্ট মাসের 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 13 তারিখ, এভাবে বেশ কিছু পাসপোর্টে দেখলাম আজকে ভিসা লাগছে সিলেট বিএফএস থেকে। তো আজকে সিলেট বিএফএস থেকে টোটালে আমার কাছে যে নিউজটা আসছে, সর্বশেষ নিউজ, সেটা হলো 7 থেকে 8টা পাসপোর্টে ভিসা লাগছে। এর বাইরেও হইতে পারে, এর থেকে বেশিও হইতে পারে, সেটা তো বলা যাইতেছে না। বর্তমান সময় আইসা ভিসাগুলো লাগলেও অনেকেই বলতে চায়, আবার অনেকেই বলতে চায় না। তো যারা বুঝে, জানে বুঝে যে সবাইকে বলা উচিত ভিসাটা লাগলে, কারণ সবাই এখন অনেকেই টেনশনে থাকে, সবাই টেনশনে থাকে। তো যদি বলা হয় বা ভিডিও ফুটেজ দেওয়া হয় তাহলে হয়তো তারা একটু টেনশন ফ্রি থাকবে যে না, ভিসাগুলো লাগতেছে। তো আজকে তেমনই একটা নিউজ পাওয়া গেছে সিলেট থেকে, 7 থেকে 8টা পাসপোর্টে ভিসা লাগছে, ওয়ার্ক ভিসা, স্পন্সর প্লাস এগ্রিকালচার, দুইটা ক্যাটাগরি ছিল। এবং আজকে ফ্যামিলি ভিসা 3টা 4টা পাসপোর্টে দেখলাম ফ্যামিলি ভিসাও পাইছে। তো তারা তাদের জমা ছিল জুলাই মাসে এবং আগস্ট মাসের একটা দেখলাম পাসপোর্টে ভিসা লাগছে, আগস্ট মাসের 2 তারিখ না 3 তারিখ যেন, যাই হোক তারিখটা খেয়াল নাই। তো এইভাবে কিন্তু জুন, জুলাই, আগস্ট এই মাসগুলোর ভিসাগুলো লাগতেছে। ফ্যামিলি ভিসা যারা সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মাসে জমা করে রাখছেন, আপনারা কেউ টেনশন করেন না, আপনাদের মেসেজ খুব শীঘ্রই কিন্তু আসা শুরু হইব। 3 মাসের ভিতরে আপনারা এসএমএস গুলো পাইবেন। অনেকে প্রশ্ন করেন। তো যাই হোক, এই ফ্যামিলি ভিসা আপডেটটা একটু পরে দেই। সর্বশেষে ভিডিওর শেষে কিছু কথা হবে এই ফ্যামিলি বিষয় নিয়ে, যে কত তারিখে জমা দিচ্ছেন আপনি অনেকেই কমেন্ট করেন, সেই কমেন্টের কিছু রিপ্লাই দেওয়া হইব। আচ্ছা, এই ছিল কিন্তু সিলেট বিএফএস সর্বশেষ আপডেট, তাছাড়া কোনো আপডেট নাই। আজকে চট্টগ্রাম বিএফএস তো দেখা গেছে বেশ কিছু পাসপোর্টে ভিসা লাগছে, তবে সিলেটের থেকে দ্বিগুণ আজকে ভিসা লাগছে এই চট্টগ্রাম বিএফএস। তো গতকাল বেশি পরিমাণে আপডেট দিতে পারে নাই, হয়তো 5-7টা পাসপোর্টে ভিসা লাগছিল, সেই আপডেটটা দিছিলাম। তা আজকে হিউজ পরিমাণ ভিসা লাগছে। আগস্ট মাসেরই প্রায় 15 থেকে 20টা পাসপোর্টে ভিসা লাগছে। তবে সর্বশেষ আমি যে নিউজটা পাইছি, মানে আমার কাছে যে প্রমাণস্বরূপ নিউজগুলো আসছে, সেগুলো হলো আজকে চট্টগ্রাম বিএফএস এ টোটালে আপনার ভিসা লাগছে 9টা পাসপোর্টে ভিসা লাগছে, সেটা দেখছি। কিন্তু অনেকেই বলতেছে যে 20টা 25টা পাইছে। তো যাই হোক, যদি পায় থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, এগুলো পাওয়ারই কথা। কারণ এই বর্তমান সময় আইসা আগস্ট মাসের এত পরিমাণ ভিসা দিতেছে, সেটা কিন্তু কল্পনার বাইরে। তো আমি আগেও বলছি, আগে কয়েকটা ভিডিওতে বলছি যে আগস্ট মাসের ভিসাগুলোই কিন্তু বেশি পরিমাণে দেওয়া হইব, আগস্ট সেপ্টেম্বর।
তো সেপ্টেম্বর মাসের আজকে দেখলাম না যে ভিসা লাগছে, তবে যে কটা লাগছে পাসপোর্ট আজকে 9টা পর্যন্ত আমি খবর নিতে পারছি চট্টগ্রাম বিবেস থেকে সব কটা পাসপোর্টে কিন্তু ভিসা লাগছে। তো এই ছিল, আচ্ছা এই ডেটটা অনেকে জানতে চান যে কত তারিখে জমা ছিল। তো আজকে যাই পাসপোর্টের ভিসাগুলো লাগছে চট্টগ্রাম বিবেস থেকে, সেগুলো ছিল আগস্টের 7, 8, 9, 10, 13, তারপরে 17 না 18, 18 তারিখে মনে হয় শুক্রবার ছিল বন্ধ, 19 না 20, 22, যাই হোক এই হয়তো তারিখগুলো আমার খেয়াল নাই। এই তারিখগুলোতে বেশ কিছু পরিমাণ ভিসা লাগছে, মানে আগস্ট মাসের ভিতরেই যে ভিসাগুলো লাগছে আগস্ট মাসের 7 তারিখ থেকে ধরে 30 তারিখ বা 31 তারিখ পর্যন্ত কিন্তু ভিসাগুলো লাগছে আজকে এই 15 এপ্রিল। তো কেউই টেনশন করেন না, যারা আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর মাসে জমা করে রাখছেন আপনাদের পাসপোর্টে ভিসা লাগা শুরু হয়ে যাইব, রেডি ফর কালেকশন আসা শুরু হইব। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, এখন যদি বর্তমান সময় আইসা এম্বাসিতে কোনো প্রকার ভেজালটা বাঁধান তাহলে কিন্তু পুরোপুরি আকারে আটকে যাবেন, সবাই সবাই কিন্তু আটকে যাবেন। এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, বলছিলাম ওই দালাল চক্রের কথা, যে দালালটা কিন্তু বর্তমান সময় আইসা সোশ্যাল মিডিয়ার ভিতরে বেশ একটা তোলপাড় শুরু করে দিচ্ছে যে না, এম্বাসিতে আক্রমণ করাই হইব, মানে আন্দোলন করাই হইব। তো তার থেকে একটু দূরে থাকবেন। যারা জমা দিয়ে রাখছেন, যদি অরিজিনাল মনে হয় যে আমার পাসপোর্ট অরিজিনাল আছে, আমি ভিসা পাবো, আমার এসবে যাওয়ার দরকার নেই, তাহলে আপনারা ঘরেই বসে থাকেন আর আমি যে আপডেটগুলো দিই আপডেটগুলো দেখতে থাকেন। আচ্ছা, এই চট্টগ্রাম বিভাগ থেকে ফ্যামিলি ভিসা 4-5টা লাগছে আজকে দেখলাম। ফ্যামিলি ভিসা আপডেটটা একটু পরে দিই। ফ্যামিলি ভিসা এখন এটা যেহেতু কোটার ভিতরে নাই, সেহেতু আমরা তারপরও দেওয়া লাগে, আপডেটটা দেওয়া লাগে, অনেকে টেনশনে থাকেন। বুঝি, তো বুঝি, সকাল থেকে নিউজ কালেকশন করি, বুঝি যে কখন কার আপডেটটা লাগে। আচ্ছা, আজকে ঢাকা বিবেসে বেশি পরিমাণে কালেকশন যায় নাই, তবে আজকে 25 থেকে 30 জন একটা কালেকশনের সংখ্যা দেখে গেছে ওয়ার্ক ভিসা, এবং যারা গেছে টোটালে প্রায় হয়তোবা 10 থেকে 12টা পাসপোর্টে ভিসা লাগছে আজকে ঢাকা বিবিএস থেকে। অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমি অক্টোবর মাসে জমা করে রাখছি, অক্টোবরে কোনো নিউজ দেন না কেন? ভাই নিউজ কিভাবে দিব? আমার কাছে নিউজ আসে শুধুমাত্র আগস্ট মাসের, সেপ্টেম্বর মাসের, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর যেই নিউজগুলো আসে সব রিজেক্টের নিউজগুলো কিন্তু আসে। তো সেক্ষেত্রে বলা যাইতেছে যে আপনাদের অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর কিছুদিন অপেক্ষা করা প্রয়োজন, কারণ এপ্রিল মাসের ভিতরে আগস্ট, সেপ্টেম্বর বেশ কিছু পাসপোর্ট কিন্তু ডেলিভারি দেওয়া হয়ে যাবে, মানে যেইভাবে দিতেছে আগস্ট মাসের যেভাবে দিতেছে ডেলিভারি গুলা, সেক্ষেত্রে বলা যাইতেছে এই এপ্রিল মাসের আজকে 15 তারিখ আর আছে 15 তারিখ, 15 দিন সামনে, এই 15 দিনের ভিতরে আগস্ট মাসের 80% কাগজ কিন্তু ডেলিভারি দেওয়া হয়ে যাবে। তারপরে যে 20% থাকে সেগুলো হয়তো সেপ্টেম্বরের সাথে দিবে, অক্টোবরের সাথে দিবে, নভেম্বরের সাথে দিবে, ডিসেম্বরের সাথে দিবে, এভাবে কিন্তু পর্যায়ক্রমে বিষয়গুলো ডেলিভারি দিয়ে দিবে। আচ্ছা, আপনারা কেউই টেনশন করেন না, পাসপোর্টে ভিসা লাগতেছে। আর ওই একটা জিনিস খেয়াল রাখবেন, কেউ আন্দোলন করা দেবো না, এটা কিন্তু ভালোভাবে আপনাদের মাথায় ঢুকাই দেবো। মাইন্ড সেট আপ এটাই করবেন যে যাই হয়ে যাক এই 3 মাসের ভিতরে কোনো আন্দোলন হইব না। আচ্ছা, যাই হোক, আজকে এই এসএমএস কালেকশনের যে এসএমএসটা ওয়ার্ক ভিসার আজকে দেখলাম আগস্ট মাসেরই। হুম, বেশ কিছু পাসপোর্টের কালেকশনের এসএমএস আসছে দেখলাম আগস্ট মাসেরই। আরে ভাই, আগস্ট মাসের কি শুরু হয়েছে বুঝলাম না। আগস্ট মাসেরই এসএমএস দিয়ে আগস্ট মাসেরই ভিসা হয়, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এগুলো তো পইরেই রয়েছে, এগুলো কি শুরু হয়েছে কি বুঝলাম না। বুঝাবুঝির কোনো কায়দা নাই, সিস্টেম নাই। যেহেতু তারা 3 মাস সময় নিছে, 3 মাসের ভিতরে আপনারা ভালো কিছু একটা ফলাফল পাইবেন। আচ্ছা, আজকে কালেকশনের এসএমএসটা গেল। আজকে ঢাকা থেকে ভালো পরিমাণে 3টা ভিভিস থেকে ওয়ার্ক ভিসা বেশ একটা ভালো পরিমাণে একটা কালেকশনের এসএমএস দেখা গেছে। এবং আজকে ঢাকা ভিভিস থেকে যেটা ফ্যামিলি ভিসা, আজকে ফ্যামিলি ভিসাও কিন্তু ঢাকা ভিভিস থেকে দেখলাম 5-7টা পাসপোর্টের ভিসা রাখছে আর কি। আমার চ্যানেলে অনেকেই কমেন্ট করেন যে ভাই ভিসা তো পায়ে ফেলছি, ওয়ার্ক ভিসারও কমেন্ট করেন, ফ্যামিলি ভিসারও কমেন্ট করেন। ভাই, যারা এই কয়েকদিন আগে যারা কমেন্ট করতো ভাই আমি এত তারিখে জমা দিছি, আগস্ট মাসে এত তারিখে জমা দিছি, জুন মাসে এত তারিখে জমা দিছি, জুলাই মাসে এত তারিখে জমা দিছি, ভাই আমার এসএমএস কবে আসবে? তো তারাই দেখতেছি এই বর্তমান সময় আইসা এই 2-1 দিন ধইরা হ্যাঁ কমেন্ট করতেছে ভাই আলহামদুলিল্লাহ, যে ভাই আলহামদুলিল্লাহ ভিসাটা পেয়ে গেছি। ভাই দেখেন, ভাগ্যের কি নির্মম পরিহাস। কেউ কেউ কমেন্ট কইরেই যেতেছে, তার কোনো খবর হইতেছে না, আবার কেউ কেউ টুক করে এসে কমেন্ট করে বলতেছে যে ভিসা হয়ে গেছে। তো সেটাই বলছিলাম যে আপনারাও কমেন্ট করতে থাকেন, দেখবেন হুট করে কখন যে আপনাদের ভিসার কালেকশনের এসএমএস চলে আসবো, বা যাদের ফ্যামিলি ভিসা কখন যে বিবিসি থেকে কল চলে আসবো সেটা আপনারাও জানবেন না। অজান্তে আইসা হয়তো একদিন আপনিও কমেন্ট করবেন আমার চ্যানেলে যে ভাই আলহামদুলিল্লাহ ভিসাটা হয়ে গেছে। অনেকেই এরকম আছে যে ভিডিও দেখতে দেখতে ভিসা নিয়ে এখন বর্তমানে ইটালিতেও আছে।
আমার সাথে অনেকেই কানেক্ট আছে যে এই রিসেন্ট যেই কয়টা পাসপোর্টে ভিসা লাগছে, তো তারা হয়তো কিছুদিনের ভিতরে হয়তো ইটালিতে প্রবেশ করবে। অনেকেই চাইতেছে যে না এই কুরবানি ঈদের পরে যাব, অনেকেই চাইতেছে কুরবানি ঈদের আগে যাবে। যাই হোক, পরিবারের সাথে শেষ একটা ঈদ করে যেতে চাইতেছে, হয়তো কুরবানি ঈদের আর 2-2.5 মাস আছে, এই সময়টা আর কি দেশে থাকতে চাইতেছে। অনেকের সাথে আমার যোগাযোগ আছে, কানেক্ট আছে, তারা কথা বলে। আর আরেকটা বিষয় সেটা হলো ফ্যামিলি ভিসা যারা জমা করছেন, টেনশনের কোনো কারণ নেই, আপনাদেরও SMS আসা শুরু হয়ে যাবে 3 মাসের ভিতরেই, যারা জমা করে রাখছেন আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এই নভেম্বর, ডিসেম্বর, যাই হোক 3 মাসের ভিতরে আপনারা একটা ভালো ফলাফল পাবেন। কারণ সামনে আবার ক্লিক ডে আছে, আবার এই যে ডিসেম্বর মার্চের ক্লিক ডের যে কাগজগুলো সেগুলো জমা করতেছে, এগুলো তো দিতে হইবে। এম্বাসিতে এত কাগজ রেখে কি করবে, লাস্টে তো এম্বাসি পুরো ঘরই ভর্তি হয়ে যাবে এই পাসপোর্ট রাইখা দিয়ে, ফাইল রেখা দিয়ে। তো তারপরে কি করবে, তারপরে তো কিছুই করতে পারবে না, কাজ কামই দেখা গেল বন্ধ হয়ে গেল, দরজা মরজা সব আটকে। একটা কি একটা বাজে কর অবস্থা। আচ্ছা, এই ভিডিওটা লং হয়ে যেতেছে, আর বেশি বড় করতেছি না। এই ছিল কিন্তু আজকের একটা ছোটখাটো আপডেট ভিডিও। দেখা হচ্ছে আগামীকাল, যারা আজকে কালেকশনের SMS পাইছে তারা আগামীকাল কালেকশন করতে চাইবো। তো দেখা হচ্ছে সে একটা কালেকশন আপডেট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। চ্যানেলটার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই মজুমদার ফ্রম ইটালি অ্যান্ড ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলকে একটু টুকুস করে সাবস্ক্রাইব করুন।